রামাদান কারিম। ওহ ম্যান, এই মাসটা যে আসলেই রহমত মাগফিরাত আর নাজাতের মাস, এইটা আপনারে মানতেই হবে। চারিদিকে সুস্থসম্মত হালাল মুখর পরিবেশ আর সবার ভিতর পরিবর্তন, মানে অন্যরকম একটা প্রশান্তি। আর আমরা জানি শয়তান নাই যেইখানে, প্রশান্তির ছোঁয়া আছে সেইখানে। তাই তো সবাই বলে রমজান মাসে শয়তান বন্দি থাকে, বাট আমি বলি রমজান মাসে অরিজিনাল শয়তান বন্দি থাকলেও শয়তানের চেলাপেলারা ভালো মানুষের রূপ ধরে। ভালো মানুষেরা রোজা রাখে, নামাজ পড়ে, ভালো কাজ করে, আর মানুষরূপী শয়তান গুলা টুপি পরে দোকানে পর্দা লাগিয়ে বিজনেস করে। 3 টাকার মাল 60 টাকা, খাইলে খাবেন, না খাইয়া কোথায় যাবেন। যার সারা বছর থাকে পকেট ফাঁকা, এক রমজানে বিজনেস করে ঈদ কাটায় বাড়ায় ঝাঁকা নাকা। অন্য সব মুসলিম কান্ট্রিতে রমজান মাসে পণ্যদ্রব্যের দাম কমিয়ে রাখা হয়, যাতে ধনী গরিব নির্বিশেষে সকল মুসলমান ভালোভাবে ইফতার ও সেহরি করতে পারে। বাট বাংলাদেশের হিসাবটা ভিন্ন। বাঙালিরা পড়ে আছে বিজনেস নিয়ে। কেউ টিকটকে গিয়ে ভালো মানুষের রূপ ধরে বিজনেস করে, আবার কেউ সুযোগের সদ্ব্যবহারে পণ্যদ্রব্যের দাম বাড়িয়ে দেয়। আমরা জানি রমজান মাস 3 ভাগে বিভক্ত, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। বাট বাংলাদেশের কিছু বিজনেসম্যানদের কাছে বিষয়টা ভিন্ন। মানে তারা রমজান মাসে এই প্রতিজ্ঞা করছে যে প্রথম 10 দিন বিজনেস করবে ব্যবসায়ীরা, আর দ্বিতীয় 10 দিন বিজনেস করবে দোকানদার বা মার্কেটওয়ালারা, আর শেষে 10 দিন বিজনেস করবে গাড়িওয়ালারা। একটা সময় আপনাদের সাথে আমিও বলতাম যে বাংলাদেশকে ভালোবাসি, আই লাভ ইউ বাংলাদেশ, আই লাভ ইউ। বাট এখন আমার বাংলাদেশ সম্পর্কে পরিপূর্ণভাবে ধারণা চেঞ্জ হয়েছে। এখন আমি বাংলাদেশকে বলতে চাই, বাংলাদেশ। হোয়াটসঅ্যাপ লোকজন, দিস ইজ আপন এন্ড ওয়েলকাম টু দ্য এন্ড অফ রমাদান। ঈদ উল ফিতর ইজ কামিং সন। দেখতে দেখতে রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন এবং নাজাতের 10 দিনও প্রায় শেষের দিকে। মোট কথা পুরো রমজান মাসটাও শেষ হয়ে যাচ্ছে, আর আমরা সবাই পড়ে আছি ঈদের কেনাকাটা নিয়ে। বাট একটাবার চিন্তা করেন, রমজান মাস যখন শেষ হবে তখন কবরবাসীদের কি হবে, যাদের কবরে এখন রমজান মাসে আযাব হইতেছে না। রমজান মাস শেষ হওয়ার সাথে সাথে পৃথিবীবাসীরা খুশিতে ঈদের আনন্দ করবে, আর অন্যদিকে শয়তানকেও আল্লাহ তাআলা ছেড়ে দিবেন। আর রমজান শেষ হওয়ার সাথে সাথে কবরের আযাবও আবার শুরু হয়ে যাবে। রমজান মাস আসেই শুধুমাত্র মানুষের পরিবর্তনের জন্য। আর আমরা জানি আমরা যেসব ভুল কাজগুলো করে থাকি সবগুলোই হয় শয়তানের ধোঁকায়। বাট এখন তো শয়তানকে আল্লাহ তাআলা বন্দী রাখছে, তাহলে ধর্ষণ কেমনে হয়? সবগুলোই হয় শয়তানের ধোঁকায়। তাহলে রমজান মাসে হয়তো এত অপকর্মগুলো কেমনে ঘটতেছে? একটা আবার আপনার মাথায় থাকা ব্রেন দিয়ে চিন্তা করেন, রমজান মাসের উসিলায় স্বয়ং আল্লাহ তাআলা জাহান্নামীদের কবরের আযাবকেও মাফ করে দিবেন। আর অন্যদিকে এই রমজান মাসের মতো একটা পবিত্র মাসে নাকি আমাদের মা বোনেরা সেহরি খেতে উঠে ধর্ষণের শিকার হইতেছে। কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম, তারেক জিয়ার 2 সপ্তাহের রাষ্ট্র শাসনে 40 জনেরও বেশি শিশু ধর্ষণ। একটা আবার চিন্তা করেন, 40 জনেরও বেশি শিশু যদি ধর্ষণ হয়ে থাকে তাহলে আমাদের মা বোনদের কি হবে? আচ্ছা মানলাম এটা না হয় রমজান মাসের আগের খবর, বাট রমজান মাসেও তো এরকম অনেক খবর পাওয়া যাইতেছে। মনে হচ্ছে যেন আইএমএ জাহিলিয়া যুগে চলে যাচ্ছে। আমি বুঝি না রমজান মাসের মতো একটা পবিত্র মাসেও একটা মুসলিম কান্ট্রিতে এত জঘন্যতম কাজ কেমনে হয়, যেখানে আমাদের স্বয়ং আল্লাহ তাআলাই জাহান্নামীদেরকে মাফ করে দিচ্ছেন রমজানের উসিলায়। আর ওইখানে আপনারা এত জঘন্যতম কাজ কেমনে করেন? আমার বিবেকে ধরে না ভাই। আর সব থেকে বেশি আশ্চর্য তো আমি তখন হইলাম যখন শুনতে পারলাম যে আমাদের মা বোনেরা রমজান মাসেও প্রতিনিয়ত ধর্ষণের শিকার হইতেছে, আর আমাদের নামি দামি নিউজ চ্যানেলওয়ালারা নেতার পা চাটতে ব্যস্ত আছে। ও সরি, এটা তো আবার নেতা না, প্রধানমন্ত্রীর পা চাটা নিয়ে ব্যস্ত আছে। আচ্ছা ধরলাম সবকিছুই না হয় ঠিক আছে, বাট শাহবাগীগুলা কই গেছে? এই তো গত রমজানে যারা কিনা ওপেনে সিগারেট খাওয়ার জন্য আন্দোলন করতেছিল, নারীদেরকে নিয়ে কিছু বললেই তারা নারী স্বাধীনতা বলে চিল্লাচিল্লি করে, নারী পুরুষ সমান অধিকার বলে রাস্তায় নামে। বাট অনেকদিন হয়ে গেল তাদের দেখা পাইতেছি। এই চিন্তা করতে করতে ফেসবুকে ঢুকতেই হঠাৎ করে একটা পোস্ট সামনে পড়লো, দেখলাম শাহবাগীরা নাকি এখন ঘুমাতে ব্যস্ত। তাই তো বলি শাহবাগীরা এখন কই গেল? মানে দিন শেষে কি বলবো আমি বলার ভাষা খুঁজে পাইতেছি। বাট রমজান মাসটারে যে তারা কি পাইছে আমি এইটাই বুঝি না। কেউ রমজান মাসে টিকটক করে, টিকটকে ঢুইকা দেখি রমজান মাসে তারাও ইসলামিক ভিডিও করে, যারা কিনা অন্যান্য মাসে অর্ধলঙ্গ অবস্থায় ঘুরে। আবার কেউ কেউ রমজান মাসে ভরপুর বিজনেস করে। আবার কেউ কেউ তো এমনও আছে লাংলয়া ইফতার পার্টি করতে যায়, তাও আবার জঙ্গলে। আচ্ছা ইফতার পার্টি যখন করবেন তাহলে জঙ্গলে কেন গেলেন? আর জঙ্গলে যায় পার্টি করবেন ঠিক আছে, বাট পার্টির আগে ইফতার কেন লাগাইলেন? আমি বুঝি না। কে বোঝে আর কে বোঝে না ওইটা না হয় বাদই দিলাম, বাট আমি এতটুকু বুঝতে পারছি সবই হলো ভিউ কামানোর ধান্দা। আসলে রমজান মাসে টিকটকে ইসলামিক ভিডিও বানানো হলো একটা ট্রেন্ড, আর ট্রেন্ডে গা ভাসাতে বাঙালি ভালো করেই জানে। লাইট অফ।